নমস্কার ফ্রেন্ডস। আজ 26শে নভেম্বর 2024। মার্কেট ওপরে খোলে এবং নিফটি ফিফটি ওপরে খোলার পরে ধীরে ধীরে মার্কেট নিচের দিকে নেমে যায়। আমি গতকালের ভিডিওতে বলেছিলাম যে গতকাল যে ক্যান্ডেলটা তৈরি করেছিল সেই ক্যান্ডেলটা হলো স্পিনিং টপ কয়েনের ক্যান্ডেল এবং এটা হলো ইনডিসিসিভ ক্যান্ডেল। সেটাতে আমি বলেছিলাম যে এই ইনডিসিসিভ ক্যান্ডেল কিন্তু রিপ্রেজেন্ট করে যে মার্কেট ওপরের দিকেও যেতে পারে, নিচের দিকেও নামতে পারে। কিন্তু আজকে মার্কেট বেশি ওপরেও ওঠেনি, আবার বেশি নিচেও নামেনি, একটা রেঞ্জের মধ্যে কিন্তু মার্কেট ছিল। তো মার্কেটের যে বিহেভিয়ার এখন আজকের যে ক্যান্ডেলটাতে দেখা যাচ্ছে, সেটাতে কিন্তু আমি এর আগের দিন যেটা বলেছিলাম, মার্কেট কিন্তু আবার নিচের দিকে টেস্ট করতে কিন্তু আসতে পারে, আসবেই, আসতে পারে না, আসবেই। কেননা মার্কেটে কিন্তু একটা বড় গ্যাপ তৈরি হয়েছে প্রায় 24,134 ওপর আর 23,960, মানে 23,960 থেকে 24,134-এর মধ্যে কিন্তু একটা বড় গ্যাপ তৈরি হয়ে গেছে। এই গ্যাপটা কিন্তু ফুলফিল করার জন্য কোনো না কোনো সময় মার্কেট কিন্তু মানে এই লেভেলে কিন্তু টেস্ট করার জন্য আসবেই। এটাই মার্কেটের বিহেভিয়ার। এখন মার্কেটের এই লেভেলটা টেস্ট করার জন্য এখনই আসবে না পরে আসবে সেটা কিন্তু পরিষ্কার করে বোঝা যায় না বা বলা যায় না। কিন্তু মার্কেট কিন্তু এই লেভেলটাকে টেস্ট করতে আসবেই। মানে এই লেভেলটাতে টাচ করতে কিন্তু আসবেই। এটাই কিন্তু মার্কেটের বিহেভিয়ার। এই যে গ্যাপটা তৈরি হয়েছে, এই গ্যাপটা কালকে যদি টাচ করতে আসে, তাহলে মার্কেটে কিন্তু অনেকটা মার্কেট নিচের দিকে নেমে যাবে। আর যদি কালকে টাচ না করে, তাহলে মার্কেট কিন্তু ওপরের দিকে উঠে কোনো না কোনো সময় কিন্তু এই গ্যাপটাকে ফুলফিল করতে আসবে। তো আজকে যে মার্কেট নেগেটিভ পেয়ে বন্ধ হয়েছে, মানে নিফটি ফিফটি যে নেগেটিভে, খুব একটা বেশি নেগেটিভ না, 27 পয়েন্ট নেগেটিভে বন্ধ হয়েছে। সেই দিক থেকে যদি আমি দেখি এবং ক্যান্ডেলের প্যাটার্নটা যদি দেখি, ক্যান্ডেলের বিহেভিয়ারটা যদি দেখি, তাহলে বলা যায় মার্কেটে কিন্তু সেলিং প্রেশার কিন্তু আবার আসা শুরু করবে। কারণ ক্যান্ডেলটা কিন্তু বডিটা অনেকটা বড়, নিচের দিকে উইকটা কিন্তু খুব ছোট। মার্কেট লাস্ট আওয়ারের দিকে, মানে 3টের পরে, মানে আড়াইটার পরেই বলা চলে, মার্কেটে একটা রিকভারি আসে, এটা একটা পজিটিভ দিক, কিন্তু খুব একটা বেশি রিকভারি করতে পারেনি। এর আগের দিনের যে আমি সাপোর্টটা দিয়েছিলাম, যে 24,140 যে সাপোর্টটা দিয়েছিলাম, সেই 24,140-এই কিন্তু মার্কেট একটা সাপোর্ট নিয়েছে। কিছুক্ষণের জন্য ফ্র্যাকশন অফ সেকেন্ডে, মানে ফ্র্যাকশন অফ সেকেন্ড না, মানে 5 মিনিটের, হ্যাঁ ফ্র্যাকশন অফ সেকেন্ডই বলা চলে, ফ্র্যাকশন অফ সেকেন্ডে কিন্তু মার্কেট 24,125 টাচ করতে এসেছিল। কিন্তু আপনারা লক্ষ্য করলে দেখবেন যে মার্কেট কিন্তু 24,140-এ কিন্তু একটা সাপোর্ট নেয়, যেটা কিন্তু আমি এর আগের দিন সাপোর্টটা বলেছিলাম। এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট কথা, যারা অপশন খেলে তাদের ক্ষেত্রে কিন্তু এই পয়েন্টগুলো খুব ইম্পর্টেন্ট। আমি কিন্তু 24,140 বলেছিলাম, আজকে চারটা দেখবেন, দেখবেন যে 24,140 থেকে কিন্তু একটা সাপোর্ট নেয়। ফ্যাশন অফ সেকেন্ডে মার্কেট নিচের দিকে চলে গেছিল, 125, 23,125 পর্যন্ত লো লাগিয়েছে, কিন্তু অ্যাকচুয়ালি সাপোর্ট কিন্তু 24,140-এই নিয়েছে। তো 24,140-এর সাপোর্ট নিয়েছে। এবং যদি আমি দেখি ওপরের লেভেলটা যেখান থেকে মার্কেট পড়া শুরু করেছে, মানে স্টার্টিং পয়েন্ট, মানে আজকের মার্কেটে ওপেন আর মানে হাই একই, তার মানে মার্কেট শুরু হওয়ার পরেই কিন্তু পড়া শুরু করেছে, মানে 9:15 থেকে কিন্তু মার্কেট পড়া শুরু করেছে। মার্কেট কিন্তু ওপরের দিকে কোনো মানে বাইং প্রেশার কিন্তু কোনো আসেনি, এটা কিন্তু খুব নেগেটিভ। তো মার্কেটে যে 24,343, এইটাও, এই পয়েন্টটা যেটা আছে, সেই 24,343টা আমি কিন্তু এর আগের দিন রেজিস্ট্যান্স বলেছিলাম 24,350, দেখে নিন ভিডিও। তাহলে এই যে সাপোর্ট আর রেজিস্ট্যান্সগুলো আমি বলছি, এই সাপোর্ট আর রেজিস্ট্যান্সগুলো কিন্তু আপনারা ফলো করুন খুব ভালো করে, কিন্তু সাপোর্ট আর রেজিস্ট্যান্সগুলো মেনে চলছে। এটা কিন্তু একদিন দুই দিনের অভিজ্ঞতা না, দীর্ঘ বছরের অভিজ্ঞতা কাজে লাগিয়ে কিন্তু আমি এই সাপোর্ট আর রেজিস্ট্যান্সগুলো দেই। তো সাপোর্ট আর রেজিস্ট্যান্সগুলো যদি দেখা যায়, তবে কিন্তু বেশিরভাগ সাপোর্ট আর রেজিস্ট্যান্সগুলো কিন্তু ম্যাচ করে যায়, আপনারা মিলিয়ে দেখবেন। তো যাই হোক, কালকে, গতকাল এফআইআই কিন্তু 9,947 কোটি টাকা বাই করেছে। আজকেই কিন্তু দেখেন, দেখা যাবে যে এফআইআই 1,157 কোটি টাকা বাই করেছে, মানে এক ধাপে অনেকটা নেমে গেছে। কালকে এফআইআই বাই করেছে, আজকেও এফআইআই বাই করেছে। কালকে ডিআইআই সেল করেছে, আজকেও ডিআইআই সেল করেছে। মানে এ সেল করলে এ বাই করবে, এ বাই করলে এ সেল করবে, কিন্তু আমার মনে হচ্ছে না এফআইআই বেশি আরো বাই করার চিন্তা ভাবনা করছে, কারণ এক ধাপে অনেকটাই বাইং পজিশন কমিয়ে দিয়েছে। খুব সম্ভব মার্কেট কিন্তু ওই গ্যাপ ফুলফিল করার জন্য আসবে, এখনই আসবে। তো যাই হোক, আজকে সমস্ত কিছু, ইন্ডিয়া ভিক্সে কোনো চেঞ্জ হয়নি, এটা একটা পজিটিভ দিক। সমস্ত কিছু, এবং ওপেন ইন্টারেস্ট যদি দেখা যায়, তাহলে হাইয়েস্ট ওপেন ইন্টারেস্ট, মানে কালকে যে এক্সপায়ারিটা আছে, মানে মান্থলি এক্সপায়ারি বলা চলে এটাকে, বলা যায়। তো উইকলি এক্সপায়ারির সঙ্গে মান্থলি এক্সপায়ারি হচ্ছে, তাহলে কলে হাইয়েস্ট, মানে কলে ওপেন ইন্টারেস্ট হাইয়েস্ট আছে হলো 24,500, আর পুটে হলো 24,000, তার মানে 24,500 থেকে 24,000-এর মধ্যে কালকে মার্কেট এক্সপায়ার হবে বলা যেতে পারে। এটা কিন্তু শিওরভাবে বলা যায় না, কারণ সময়ের সঙ্গে এটা পরিবর্তন হয়। তো সমস্ত কিছু লক্ষ্য করে আমার আজকে যে সাপোর্ট আসছে, ফার্স্ট সাপোর্ট আসছে 24, মানে কালকের জন্য যে নিফটি ফিফটি সাপোর্ট হবে, সেটা ফার্স্ট সাপোর্ট হবে হলো 24,140, তারপর 24,100, তারপরে 23,919, তারপরে 23,874। আর ফার্স্ট যে রেজিস্ট্যান্স হবে সেটা হলো 24,240, তারপরে 24,350, তারপরে 24,476, তারপরে 24,500। 24,500টা কিন্তু একটা সাইকোলজিক্যাল সাপোর্ট, বারবার কিন্তু এটা আমি মনে করিয়ে দিচ্ছি। এখান থেকে কিন্তু মার্কেট একটা পজ নিবেই। তো আমি যে সাপোর্ট আর রেজিস্ট্যান্সগুলো দিচ্ছি, এগুলো নোট করুন এবং কালকে মার্কেটে টেক পার্ট করুন। কালকে কিন্তু একটা ভাইটাল দিন, না কালকে না, কালকে হলো 27 তারিখ, 28 তারিখে যে এক্সপায়ারিটা আছে সেটা কিন্তু একটা ভাইটাল দিন। তো যাই হোক,
এই সাপোর্ট আর রেজিস্ট্যান্সগুলো আপনারা নোট ডাউন করে কালকে মার্কেটে টেক পার্ট করুন। অবশ্যই আপনাদের প্রফিট করিয়ে দিবে। তো যদি আমার ভিডিও আপনাদের ভালো লাগে বা মনে হয় যে আমি এই ভিডিওটা কন্টিনিউ করি, তাহলে আমার ভিডিওকে লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন। তাতে আমার ভিডিও তৈরি করার কিন্তু একটা আগ্রহ কিন্তু দিন দিন বেড়ে যাবে। তো ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।